দেখুন, আজকে পটল আর ছানা দিয়ে একটা অভিনব রান্না করব। দুধটা দিয়ে ছানা কেটে নিয়েছি আর পটলগুলো কেটে মানে ধুয়ে নিয়ে এসেছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে পটলগুলোকে ভেজে নেব। আর ছানাটা করে রেখেছি, পটলগুলো ভাজা হয়ে গেলে পরে আমি পটলগুলো সুন্দর করে একটু ভেজে নেব। দেখুন, এটা হলুদ ছাড়া ভাজবেন, হলুদ দেবেন না, হলুদ ছাড়া ভাজবেন। পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা আমি তুলে নিয়েছি। এর মধ্যে ফোড়ন দেব আপনার এলাচ আর দারচিনি, আর কিচ্ছু ফোড়ন দেব না। এলাচ আর দারচিনিটা ফোড়ন দিয়ে আমি যে ছানাটা যেটা করে রেখেছিলাম, ছানাটা আমি তুলে দিলাম। ছানাটার মধ্যে এবার একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর হচ্ছে হলুদ আর নুন মিষ্টি, এটা তো দিতেই হবে। এইটা দিয়ে এর একটা লাস্ট একটা দারুণ টুইস্ট আছে, সেটা বলছি। এইভাবে এই মশলাটা দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিতে পারেন, এমনিও কষাতে পারেন। এইটা বাড়িতে দুধ অনেক সময় থাকে না, সেটা দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। এবার দেখুন, এটা বেশ হয়ে এসছে, মানে কষাতে কষাতে এটা একটুখানি জল দিয়ে এরকম পজিশন এসে গেছে। এবারে এইটাকে আপনার পটলটাকে জল তুলে দিয়ে পটলটা তুলে দেবেন। পটলটা তোলা হয়ে গেলে পরে পটলটা সিদ্ধ হবে। আর এর মধ্যে আমি একটুখানি, মানে এটা পটলটা একটু হতে হতে, আর এর মধ্যে কিন্তু আমি 2 চামচ দুধ দিয়েছি। দুধটা দিয়ে নেড়ে দিয়েছি, তারপরে পটলগুলো দিয়েছি। গুঁড়ো দুধ দেবেন, চায়ের দুধ। আবার নামাবার আগে আমি এর মধ্যে কিশমিশ দিয়েছি, আর হচ্ছে আপনার গরম মশলার গুঁড়ো দিয়েছি। এটা হচ্ছে এই রান্নাটার এগুলো মানে ইনগ্রিডিয়েন্টস। এবার দেখুন, এটা তো রেডি হয়ে গেল, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য যখনই আপলোড করব আপনাদের কাছে চলে যাবে।